গতির রাজা বন্দে ভারত এক্সপ্রেস। এক পৌষের কুয়াশামাখা সকালে হাজির হলাম হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরব বলে। এবারে একেবারে অন্যরকম ট্রেন যাত্রা, এবং এই ট্রেনের সমস্ত রকম ডিটেলস তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, সঙ্গে থাকবে গান, গল্প, মজার নানা ঘটনার ঘনঘটা। তাই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের ট্রেন 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আবার একটা নতুন ট্রেন জার্নি 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেস আমাদের 23 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সাধারণত 21 নম্বর প্ল্যাটফর্মে দেয়, আজকে 23 নম্বরে দিয়েছে। ট্রেন দিয়ে দিয়েছে। আমরা 7th হারমোনি সবাই এসে গেছি। সকালবেলাতে একটা অন্যরকম একখানা এবার ট্রেন যাত্রা। এই বন্দে ভারত এক্সপ্রেস অনেকদিন চালু হলেও এটা একটা অন্যরকম আবেগ। ট্রেনের সামনে সেলফি তোলার ভিড় এখনো একই রকম। এই হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল 6টা 10 মিনিটে হাওড়া ছেড়ে 12টা 50-এ পৌঁছে যাবে পুরী। মাঝে মাত্র 7টা স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনে আছে 14টি সিসি কম্পার্টমেন্ট, C14 থেকে C1, এবং আছে 2টি এক্সিকিউটিভ কম্পার্টমেন্ট, E2 এবং E1। আমরা এক্সিকিউটিভ চেয়ার কারে এসে গেছি। এটার একটা মেইন ফিচার হলো এই সিটটাকে ঘুরিয়ে আপনি বাইরে দিয়ে দেখতে পারেন। গোটাটা ঘুরে যায়। আমাদের পড়েছে C7 কম্পার্টমেন্ট। আমরা যাচ্ছি এগিয়ে, উঠে পড়লাম আমাদের C7 কম্পার্টমেন্টে। এটা হচ্ছে আমাদের C7 কম্পার্টমেন্ট। এই দরজায় যে সবুজ রঙের বাটনটা আছে সেটা প্রেস করলেই দরজা খুলে যায়। এই দরজা খুলে গেল। এই হচ্ছে C7 কম্পার্টমেন্ট। আমার হচ্ছে 24 নম্বর, এই 24 নম্বর সিট। এই 24 নম্বর সিট হচ্ছে আমার। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এই হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 3টে। সিসি কম্পার্টমেন্টের এটা হচ্ছে লেগ রেস্ট, এবং লেগ স্পেসটাও যথেষ্ট। এবং সিটের তলার দিকে এই হচ্ছে জলের বোতল রাখার জায়গা। প্রত্যেকটা সিটের নিচে মোবাইলের চার্জিং পোর্ট আছে। এইটা হচ্ছে খাবার রাখার জায়গা, খুব পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবার রাখার জায়গা। আর এইখানে হচ্ছে কাগজ কিংবা কোনো ওয়েস্ট রাখার জায়গা। ট্রেনটা কিন্তু খুবই পরিষ্কার, এবং প্রত্যেকটাই হচ্ছে পুশব্যাক সিট। কিন্তু ইসি কম্পার্টমেন্টে যেমন সিটগুলো ঘোরানো যায়, এই সিটগুলো কিন্তু পুশব্যাক ঘোরানো যায় না। ট্রেন ছাড়তে এখন অনেক দেরি। এইটা হচ্ছে এই কম্পার্টমেন্টের সব থেকে ভালো সিট। আর তার মধ্যে আরো ভালো হচ্ছে এখন লজেন্সের একবারে সব ডাব্বাগুলো সব চলে এসছে। ট্রেন ছাড়তে যতটুকু দেরি। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, খুবই ভালো। ঠিক 6টা 10 বাজে দরজা বন্ধ হয়ে গেল। আর আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি, এই যে সুইচটা রয়েছে, যদি আপৎকালীন কোনো পরিস্থিতি হয়, দরজা বন্ধ হয়ে গেছে, বাইরে কেউ রয়ে গেছে, এই সুইচটা টিপলে কিন্তু গাড়ি থেমে যাবে। কিন্তু দয়া করে এটা অপব্যবহার করবেন না। তখনও ভোরের আলো ঠিক মতো ফোটেনি। বাইরে একটা কুয়াশাচ্ছন্ন ভাব। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। 6টা 15 বাজে জল এসে গেল আমাদের, 500 ml জল। তবে এবারে একটা জিনিস দেখছি, এই ক্যাটারিং সার্ভিসের এনাদের কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আগে ব্লু কালার ছিল, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে 500 ml জল, এটা কিন্তু আগে প্রথম চালু যখন হয়েছিল তখন 1 লিটার করে দিত।
জল দিয়ে গেল, তারপর নিউজ পেপার এসে গেছে। নিউজ পেপারে অবশ্য আপনার চয়েস আছে। আনন্দবাজার আছে নাকি, স্টেটসম্যান আছে, আনন্দবাজার আছে। আমরা এই আনন্দবাজার নিলাম, আনন্দবাজার নিলাম। হ্যাঁ, চায়ের কিট এসে গেল। 6:25 বাজে। এর আগে জল আর খবরের কাগজ দিয়ে গেছে, এখন দিয়ে গেল চায়ের কিট। চায়ের কিটে আছে একটা ডেয়ারি মিল্ক আছে, চিনি আছে, চা আছে, ডাইজেস্টিভ বিস্কুট আছে, মানে হেলথের দিকেও নজর দিচ্ছে আর কি। চায়ের জল দিয়ে যাচ্ছে, চায়ের জল দিয়ে গেল আমাদের। চায়ের জল দিয়ে গেছে, একটু চা করে নি। চিনি, এই চা দিলাম সকালবেলা, আর দুধ চা খাবো না, একটু লিকার চাই খাই। একটু চা খেয়ে নি বিস্কুট দিয়ে। বাহ, সকালবেলা বেশ ভালোই লাগলো। চা খেয়ে কিন্তু বাড়ি থেকে বেরোতে পারিনি, যে চাটা পেলাম বেশ মনটা খুশ। ভালো স্পিডে চলছে, 127, 126, একটু আগে 130 উঠেছিল। মানে ম্যাক্সিমাম স্পিডটা রিচ করে গেছিল 130। এই ট্রেনের যে ম্যাক্সিমাম স্পিড সেটা রিচ করে গেছিল। এতে 128, 127, আর এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 75 কিলোমিটার/আওয়ার। সকালের সূর্যের আলো এসে পড়েছে আমাদের ট্রেনের জানলায়। কি যে অপূর্ব লাগছে, কি বলবো। কোলাঘাট পেরিয়ে যাচ্ছি, এই কোলাঘাটের রূপনারায়ণের ব্রিজ। টিকিট চেকিং হচ্ছে। আমাদের ট্রেন এখন পার হচ্ছে মেচেদা স্টেশন। চলুন এবার আমরা ভেসে পড়ি গানের তরিতে। রেলগাড়িটা ভাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্টেশনের রেলগাড়িটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আমি বলেছিলাম না যে ট্রেন জার্নিটা একটা অন্যরকম হবে। এবারে দেখুন গানে গানে কিরকম ট্রেন জার্নিটা একেবারে অন্যরকম। একদিন দল বেঁধে কজনে মিলে যাই চলি খুশিতে হারাতে, একদিন দল বেঁধে কজনে মিলে যাই চলি খুশিতে হারাতে। আমরা খুশিতেই হারাতে যাচ্ছি। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। চায় যে ওরা প্রেমকে ধরে চলতে গিয়ে, কোন জীবনের স্বপ্ন এনে মনকে দেখিয়ে। বন্ধ ঘরেতে বন্দি হলে সে একই তো ভাবনা, কেউ তো জানে না মনের ঠিকানা। একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। এই পথ খুঁজে সব ভয় মুছে, কেউ তো জানে না মনের ঠিকানা। আকাশ কেন ডাকে মন ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায়।
আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায় দূর থেকে দূর আরো বহু দূরে পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে ভাঙায় মন নিয়ে আমি একা একা চলেছি কোথায় আকাশ কেন ডাকে মন ছুটি চায় ময়ূর পঙ্খী মেঘ হয়ে যায় ভেসে যায় প্রত্যেকটা কম্পার্টমেন্টে এরকম ডিসপ্লে বোর্ড আছে। তরুণদার নবীন ভাই আর কি, দুজনে দেখি আড়ালে গল্প করছে। আমাদের বেশ দারুণ করে জয় উঠেছিল, অসাধারণ অভিজ্ঞতা বন্দে ভারতের। আর কিছুক্ষণ পরেই আমরা নামতে চলেছি পুরুলিয়া বালেশ্বর নাম, সেখান থেকে এখন তো খড়গপুর আসছে, হ্যাঁ খড়গপুর আসছে 2 মিনিট স্টপেজ। খুলজা সিম সিম, দরজা খুলে গেল, খড়গপুর স্টেশন এসে গেল। হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের 115 কিলোমিটার জার্নি শেষ। আমরা এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। এখানে 2 মিনিট স্টপেজ। 7:38 এখানে আসার কথা, আর 7:40 ছেড়ে যাবে, কিন্তু ট্রেন একটু বিফোর টাইমেই ঢুকে গেছে। দারুণ চলছে ট্রেনটা, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, ট্রেন দরজা বন্ধ হয়ে গেলে আর ভেতরে ঢুকতে পারবো না। এইটা রয়েছে এখানে সোজাসুজি আপনার যে গাড়ি চালক বা ড্রাইভারের সঙ্গে সোজাসুজি কথা বলা যায় এই সুইচটাকে টিপে, কিন্তু প্রয়োজন ছাড়া এই সুইচে কিন্তু হাত দেওয়া ঠিক না। আর এখানে হেল্পলাইন আছে, এই নাম্বারে ফোন করলে কিন্তু আপনার কাছে লোক চলে যাবে। আর এই যে কম্পার্টমেন্ট রয়েছে চারদিকে কিন্তু 4টে সিসি ক্যামেরা আছে। এখানে একটা সিসি ক্যামেরা আছে, এদিকে একটা সিসি ক্যামেরা আছে, এদিকে একটা সিসি ক্যামেরা আছে, ওই দরজা একটা সিসি ক্যামেরা আছে। আর এখানে দুটো বাথরুম আছে, বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, এখানে বেসিন আছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এটা ইন্ডিয়ান প্যাটার্নের, পরিষ্কার, বায়ো টয়লেট, খুব সুন্দর। প্রত্যেকবার ইউজের পরেই পরিষ্কার করা। এই জানলাতে একটা এই যে কার্টেন রয়েছে, যদি খুব রোদ আসে এটাকে নামিয়ে দেওয়া যায়। আর এখানে রিডিং লাইটও রয়েছে দুখানা। এই ট্রেনের সামনের এই কম্পার্টমেন্টটা হচ্ছে পাইলটের প্রি ফেব্রিকেটেড কম্পার্টমেন্ট। হাওড়া পুরী এই যে বন্দে ভারত এক্সপ্রেস 500 কিলোমিটার যাত্রাপথে 7টায় স্টেশনে দাঁড়াবে। খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কেওনঝাড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, এবং আলটিমেট 12:50 গিয়ে এটা পুরী পৌঁছবে। এই যে বন্দে ভারত এক্সপ্রেসটা, এটা বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রত্যেক দিন সকাল 6:10 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এই ভাড়াটা একটু বলে দিই। এটা যে দুটো ক্যাটাগরি আছে, একটা সিসি, একটা হচ্ছে ইসি। সিসিতে হচ্ছে এখান থেকে পুরী হচ্ছে 1247 টাকা, আর ইসিতে হচ্ছে 2400 টাকা। আমরা অবশ্য পুরী যাব না, আমরা যাব বালাসোর বা বালেশ্বর অব্দি। সেটার সিসিতে ভাড়া হচ্ছে 643 টাকা, আর ইসিতে ভাড়া হচ্ছে 1285 টাকা। আমরা ওখান থেকে কুলডিয়া যাব। দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এই দরজা বন্ধ হয়ে গেল, খড়গপুর স্টেশন ছেড়ে গেল।
খড়গপুর স্টেশন ছাড়া পরেই আমাদের খাবার দিয়ে গেল, দেখি কি আছে। ভেজেতে আমার দিয়েছে 2 পিস স্লাইস ব্রেড, ব্রাউন ব্রেড, ভেজিটেবল চপ, আলু ভাজা, কালু কড়াইশুটি ভাজা, একটা উইঙ্কলস এর মাফিন কেক, বাটার, টমেটো কেচাপ, মিক্সড ফ্রুট জ্যাম, নুন, গোলমরিচ। ভীষণ ভালো। আলু ভাজাটা সস দিয়ে ভীষণ ভালো লাগছে, আর ভেজিটেবল চপটা নো ডাউট খুব সুন্দর, দারুণ খেতে হয়েছে, খুব ভালো। দারুণ খাবার, দারুণ, কোনো কথা হবে না। পেট ভরে গেছে অলরেডি। আমরা মানে হজম চলছে, গাড়ি চালার সাথে সাথে তো হজম হবেই, কিন্তু পেটটা ভালোই ভরে গেছে। আর খুব ভালো খাবারের কোয়ালিটি, খুব সুন্দর মেনটেন, পরিমাণেও অনেকটা, এটাও সত্যি কথা, পরিমাণে অনেক। বাড়িতেও এতটা খাওয়া, বাড়িতে এত খাওয়া হয় না। তবে এটা পেট ভরে খেয়ে নিতে হবে, কারণ লাঞ্চ এখানে দেয় না। হ্যাঁ, ব্রেকফাস্টের পর আবার চায় জল এসে গেল, আর এই ইনস্ট্যান্ট টি দিয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আমাদের চা দিয়ে গেল। ইনস্ট্যান্ট চা নিয়েছি, ইনস্ট্যান্ট টি। এই চা গুলে নিলাম, সুবিধা আছে অনেক। একটু চা খাই, দারুণ দারুণ। বসে আছি আর খেয়ে যাচ্ছি। জলের স্বাদ চলে গেল। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এটা ছাড়ো, এটা ছাড়ো। আমরা এসে পৌঁছলাম বালেশ্বর স্টেশনে। এবার আমরা পুরী যাচ্ছি না, বালেশ্বর থেকে কুলডিয়া যাব, আর শিমলিপাল যাব, আর ফেরার সময় পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আসবো। ওই দেখুন কে আসছে, আবার হাতে আবার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে। আরে জিকো, কখন এলি রে? আচ্ছা, সবকিছুরই তো একটা শেষ আছে, কিন্তু আমাদের এই ট্রেন জার্নিটা এত সুন্দর ছিল যেন বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কেমন লাগলো আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সুহানা সফর? কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।